কল্পনা করুন এমন এক জায়গার কথা যা পৃথিবীর মানচিত্রে থাকলেও সেখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। আমেরিকার নেভাদা মরুভূমির গভীরে অবস্থিত এই রহস্যময় স্থানটির নাম এরিয়া 51। বলা হয় এখানে পা রাখলে বিনা নোটিশে গুলি করার নির্দেশ দেওয়া আছে। কিন্তু কেন এই জায়গাকে ঘিরে এত গোপনীয়তা? কেন বিশ্বের মানুষ বিশ্বাস করে যে এখানে এলিয়েন এবং তাদের ইউএফও লুকিয়ে রাখা হয়েছে? অনুধাবনের এ পর্বে আজ আমরা উন্মোচন করব এরিয়া 51-এর সেই গোপন সত্য যা গত ৭০ বছর ধরে আমেরিকার সরকার পৃথিবীর কাছ থেকে লুকিয়ে রেখেছে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। এরিয়া 51 মূলত যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি অত্যন্ত গোপন গবেষণা ও পরীক্ষামূলক ঘাঁটি, যার অফিসিয়াল নাম নেভাডা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জ। এটি নেভাডা অঙ্গরাজ্যে লাস ভেগাস থেকে প্রায় ১০০ মাইল উত্তরে শুষ্ক মরুভূমির মাঝে গ্রুম লেকের পাশে অবস্থিত। ঠান্ডা যুদ্ধের সময়, বিশেষ করে ১৯৫০-৬০-এর দশকে, এখানে U-2 ও SR-71 ব্ল্যাকবার্ডের মতো গোপন নজরদারি বিমান তৈরি ও পরীক্ষা করা হয়। দীর্ঘদিন ধরে মার্কিন সরকার এই ঘাঁটিটির অস্তিত্বই স্বীকার করেনি, ফলে সাধারণ মানুষের কৌতূহল ও রহস্য আরও বেড়ে যায়। অবশেষে ২০১৩ সালে CIA কিছু নথি প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে এরিয়া 51-এর অস্তিত্ব মেনে নেয়। এই ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থা পৃথিবীর সবচেয়ে কঠোর ব্যবস্থাগুলোর একটি বলে ধরা হয়। এর চারপাশে রয়েছে উচ্চ প্রযুক্তির মোশন সেন্সর, দীর্ঘ পাল্লার ক্যামেরা, নজরদারি পাওয়ার এবং সশস্ত্র নিরাপত্তা বাহিনী। অনুমতি ছাড়া কেউ নির্দিষ্ট সীমারেখা অতিক্রম করলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। এমনকি এরিয়া 51-এর আকাশ সীমাও সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো বেসামরিক বা সামরিক বিমান এখান দিয়ে উড়তে পারে না। এই চরম গোপনীয়তার কারণেই অনেকে মনে করেন এখানে ভিন গ্রহের প্রযুক্তি বা ইউএফও নিয়ে গবেষণা করা হয়। যদিও সরকারিভাবে এসব দাবি অস্বীকার করা হয়, তবুও এরিয়া 51 আজও রহস্য, কল্পনা ও ষড়যন্ত্র তত্ত্বের এক জীবন্ত প্রতীক হয়ে রয়েছে। এই তত্ত্বকে আরও উস্কে দেয় বিভিন্ন তথাকথিত সাক্ষ্য ও গোপন নথির দাবি। বিশেষ করে ১৯৮৯ সালে বব ল্যাজার নামের এক ব্যক্তি প্রকাশ্যে বলেন তিনি এরিয়া 51-এর কাছে অবস্থিত S-4 নামের একটি গোপন স্থাপনায় কাজ করেছেন, যেখানে ভিন গ্রহের উড়ন্ত যান ইউএফও রিভার্স ইঞ্জিনিয়ারিং করা হচ্ছিল। তার মতে ওই যানগুলো মানুষের প্রযুক্তির চেয়ে বহুগুণ উন্নত এবং সেগুলোর শক্তির উৎস ছিল সম্পূর্ণ অজানা। এই বক্তব্য গণমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে এবং এরিয়া 51-কে এলিয়েন গবেষণার কেন্দ্র হিসেবে জনপ্রিয় করে তোলে। যদিও সরকার বব লেজারের দাবিকে কখনোই স্বীকৃতি দেয়নি, তবুও তার বক্তব্য আজও এলিয়েন তত্ত্বের অন্যতম ভিত্তি হিসেবে আলোচিত। এছাড়াও আকাশে অজানা উড়ন্ত বস্তু দেখা, অদ্ভুত আলোর ঝলক এবং রাডারে ধরা না পড়া বিমানের মতো গতিবিধি, এসব ঘটনাও এলিয়েন তত্ত্বকে শক্তিশালী করেছে বলে অনেকে মনে করেন। বাস্তবে অবশ্য সামরিক বিশ্লেষকরা বলেন এসব রহস্যময় দৃশ্য আসলে গোপন যুদ্ধ বিমান বা পরীক্ষামূলক প্রযুক্তির ফল, যা সাধারণ মানুষের কাছে অজানা বলেই এলিয়েন বলে মনে হয়। সরকারিভাবে যুক্তরাষ্ট্র সর্বসময়ই দাবি করে এসেছে যে এরিয়া 51-এ ভিন গ্রহের প্রাণী বা ইউএফও সংগঠনের কোনো প্রমাণ নেই। তবুও তথ্যের অভাব, কঠোর গোপনীয়তা এবং পরস্পর বিরোধী সাক্ষ্যের কারণে এরিয়া 51 আজও এলিয়েন রহস্যের সবচেয়ে আলোচিত কেন্দ্র হয়ে রয়ে গেছে। এই ব্যাখ্যাটি অনেক ইতিহাসবিদ ও সামরিক বিশ্লেষকের কাছে সবচেয়ে যুক্তিসঙ্গত বলে বিবেচিত। ঠান্ডা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের ওপর নজরদারি চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে এমন সব বিমান তৈরি করতে হয়েছিল যা শত্রুর রাডারে ধরা পড়বে না এবং প্রচলিত বিমানের চেয়ে অনেক বেশি উচ্চতায় ও গতিতে উঠতে পারবে। এরিয়া 51-এর নির্জন মরুভূমি পরিবেশ এসব গোপন পরীক্ষার জন্য আদর্শ ছিল। এখানে স্টেলথ প্রযুক্তি, বিশেষ রাডার অ্যাভয়েডিং ডিজাইন এবং উন্নত ইঞ্জিনের পরীক্ষা চালানো হতো, যা তখনকার সময় সাধারণ মানুষের কল্পনারও বাইরে ছিল। ফলে রাতের আকাশে হঠাৎ অস্বাভাবিক গতি ও আলো দেখা গেলে মানুষ স্বাভাবিকভাবেই সেটিকে ইউএফও ভেবে নিত। পরবর্তী সময়ে F-117 নাইটহকের মতো স্টেলথ যুদ্ধবিমানও এরিয়া 51-এ গোপনে পরীক্ষা করা হয়, যার অস্তিত্ব বহু বছর ধরে সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকারই করেনি। এই বিমানগুলো এমনভাবে তৈরি ছিল যে রাডারে প্রায় অদৃশ্য থেকে শত্রু অঞ্চলে প্রবেশ করতে পারত। সামরিক বিশেষজ্ঞদের মতে এরিয়া 51-এর প্রকৃত গুরুত্ব এলিয়েন রহস্যের চেয়ে অনেক বেশি বাস্তব ও কৌশলগত। এটি যুক্তরাষ্ট্রের আকাশপথে আধিপত্য বজায় রাখার পরীক্ষাগার। চরম গোপনীয়তা, সীমিত তথ্য প্রকাশ এবং নিয়ন্ত্রিত আকাশসীমার কারণেই এই ঘাঁটি নিয়ে নানা রহস্য ও কল্পকাহিনী জন্ম নিয়েছে, যা আজও মানুষের কৌতূহল জাগিয়ে রাখে। আজও এরিয়া 51 বিজ্ঞান এবং রোমাঞ্চের এক সন্ধিস্থল। এটি কি কেবলই একটি অত্যাধুনিক সামরিক ঘাঁটি, নাকি সত্যিই এখানে অন্য জগতের কোনো গোপন তথ্য লুকানো আছে?
আমেরিকা সরকার কেন আজও এর ভেতরের অনেক তথ্য গোপন রাখে? সত্য যাই হোক না কেন, এরিয়া 51 আজও পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলোর তালিকায় 1 নম্বরে। আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানান। পৃথিবীর অজানা রহস্য নিয়ে আবার দেখা হবে অনুধাবনের নতুন কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।